কাউন্টিং এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে, কোন রণকৌশল ঠিক করতে এই বৈঠক, সূত্রের কি খবর, সরাসরি আমরা জানবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখো, প্রায় 50 মিনিট হতে চললো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাসভবন, সেই বাসভবনে পৌঁছেছেন এবং তাদের দুজনের মধ্যে বৈঠক চলছে। আমার ঠিক উল্টো দিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সেই গলি এবং এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন। প্রাথমিকভাবে তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি, একদিকে এই যে বিভিন্ন যে জায়গাগুলোতে স্ট্রংরুম করা হয়েছে, সেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে একটি বৈঠক তাদের মধ্যে চলছে। এরই পাশাপাশি কাউন্টিং সেন্টার, সেই কাউন্টিং সেন্টারে যে সমস্ত তৃণমূলের কাউন্টিং এজেন্ট হবেন যারা তাদের নিয়ে স্ট্র্যাটেজি কী হবে, সেই স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু আলোচনা চলছে। কিন্তু এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এই স্ট্রংরুমগুলোর নিরাপত্তা, এবং সেই নিরাপত্তার জন্য একেবারে পালা করে করে যাতে দলীয় কর্মী সমর্থকরা, এজেন্টরা তারা যান, প্রত্যেক সময় যাতে সিসি ক্যামেরার উপরে নজরদারি করা হয়, যে ডিসপ্লে ইউনিটগুলো থাকছে সেখানে যাতে নজরদারি রাখা হয়, কোথাও কিছু অসঙ্গতি দেখলেই সঙ্গে সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বে নজরে যাতে আনা হয়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে। এবং এর পাশাপাশি তুমি জানো যে গতকালই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাখাবাদ যে মেমোরিয়াল স্কুল সেখানে গিয়েছিলেন, তার যে নিজের বিধানসভা কেন্দ্রের যেখানে স্ট্রংরুম হয়েছে এবং এখানেই কিন্তু গণনা হবে। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ থাকেন, প্রায় মধ্যরাত পর্যন্ত তিনি কিন্তু সেখানে ছিলেন এবং পরবর্তী সময় কিন্তু তিনি বেরিয়ে আসেন এবং তিনি কিন্তু আশঙ্কা করছেন যে এই সমস্ত যে ইভিএম রয়েছে এবং এই স্ট্রংরুম সেখানে কিন্তু কারচুপির সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে কিন্তু দলীয় কর্মীদের ইতিমধ্যে বার্তা দিয়েছেন যে প্রত্যেককে কিন্তু সুনিশ্চিত করতে হবে স্ট্রংরুমের নিরাপত্তা, এবং তার জন্য নাও খাওয়া ভুলে একেবারে প্রত্যেক কর্মীকে কিন্তু এই স্ট্রংরুমগুলোর পাহারায় থাকতে হবে। অন্যদিকে কাউন্টিংয়ের দিন যাতে প্রত্যেক কাউন্টিং সেন্টারে সেখানে এজেন্টরা যাতে থাকে এবং তার জন্য ভিন্ন স্ট্র্যাটেজি নিতে হবে। এবং সেই স্ট্র্যাটেজির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে কোথাও কোনো সিটে যদি পিছিয়ে পড়া যায় তা সত্ত্বেও যেন একেবারে গণনা শেষ করে তবেই যেন কাউন্টিং সেন্টার ছাড়েন দলীয় যারা কাউন্টিং এজেন্ট হবেন তারা, সেই বার্তাও কিন্তু দলের তরফে দেওয়া হবে। এবং আগামীকাল আমরা যেমনটা জানতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কাউন্টিং এজেন্ট যারা হবেন দলের, সেই কাউন্টিং এজেন্টদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করতে পারেন। স্বাভাবিকভাবে তার আগেই একেবারে চূড়ান্ত পর্যায়ে যে রণকৌশল, সেই রণকৌশল সেরে নিতেই কিন্তু আজকে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বৈঠকে বসেছেন।